This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাত্র 50 টাকায় মিলবে জুলাই যোদ্ধা সার্টিফিকেট, তাও আবার জুলাইয়ের ফিনিক্স পাখি, আবাবিল পাখি কিংবা মাস্টারমাইন্ড এমন সব আকর্ষণীয় টাইটেল বা খেতাব সহ। শুনতেই অবাক লাগছে, তাই না? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। হঠাৎ কেন এই রহস্যময় ও ব্যঙ্গাত্মক পোস্ট? কাকে ইঙ্গিত করলেন তিনি? চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। 1 জুলাই বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন উমামা ফাতেমা। সেখানে তিনি লিখেছেন, জুলাইয়ের এই 1 মাস জুলাই সবার থাকবে, ঠিক আছে? 1 মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। শুধু তাই নয়, তিনি আরও যোগ করেন, দারুণ সব টাইটেল হবে। লেটস সে জুলাইয়ের ফিনিক্স পাখি, জুলাইয়ের আবাবিল পাখি, জুলাইয়ের ইমাম, জুলাইয়ের মাস্টার মাইন্ড। পোস্টের শেষে নেটিজেনদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, কেমন লাগলো আইডিয়াটা? উমামা ফাতেমা তার এই পোস্টে সরাসরি নির্দিষ্ট কারো নাম নেননি কিংবা এর পেছনের সুনির্দিষ্ট প্রেক্ষাপটও ব্যাখ্যা করেননি। তবে তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর থেকে রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নেটিজেনদের একটি বড় অংশ এটিকে দেখছেন চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি এক ধরনের তীক্ষ্ণ ব্যঙ্গ বা স্যাটায়ার হিসেবে। অনেকের মতে জুলাই আন্দোলনের কৃতিত্ব, তকমা বা ক্রেডিট নেওয়ার যে এক ধরনের প্রতিযোগিতা চলছে চারদিকে, সেটিকে হয়তো তিনি ইঙ্গিত করেছেন। আন্দোলনকে পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চাচ্ছেন তাদের প্রতি এই খোঁচা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা মনে করেন, জুলাইয়ের রাজপথে ঝরে পড়া তরতাজা রক্ত আর হাজারো প্রাণের আত্মত্যাগকে একদল সুযোগ সন্ধানে আজ ক্ষমতার লোভ আর সস্তা সেটায়ারের পণ্যে রূপান্তর করেছে। যে বিপ্লব হওয়ার কথা ছিল সাম্য ও ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার হাতিয়ার, তা আজ পরিণত হয়েছে আত্মপ্রচার আর ক্রেডিট নেওয়ার নোংরা ব্যবসায়। আন্দোলনের চেতনাকে সিন্ধুকে বন্দি করে এখন রাজপথে নাম না জানা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে চলছে টাইটেল, তকমা আর জুলাই যোদ্ধা সার্টিফিকেট বিক্রির নির্লজ্জ মহোৎসব। বিশ্লেষকরা মনে করছেন, জুলাই আন্দোলনের মূল চেতনা থেকে বিচ্যুত হয়ে যারা নিজেদের বিভিন্ন বড় বড় টাইটেলে ভূষিত করছেন, এই পোস্টের মাধ্যমে উমামা ফাতেমা হয়তো একটি গভীর বার্তা দিতে চেয়েছেন। তবে তার এই মন্তব্যের অন্তর্নিহিত আসল অর্থ কী, তা নিয়ে এখনও নিশ্চিত বা স্পষ্ট কোনো ব্যাখ্যা তার পক্ষ থেকে পাওয়া যায়নি। কিন্তু এই একটি পোস্ট যে বর্তমান রাজনৈতিক অঙ্গনের অনেক চেনা সমীকরণকে নাড়া দিয়েছে তা বলাই বাহুল্য। উমামা ফাতেমার এই জুলাই যোদ্ধা সার্টিফিকেট এবং বিভিন্ন টাইটেল দেওয়ার আইডিয়াটিকে আপনারা কিভাবে দেখছেন? তিনি আসলে কাকে বা কোন প্রবণতাকে ব্যঙ্গ করলেন বলে আপনার মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। রাজনৈতিক বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার